সবাই কৃতজ্ঞ হয় না, এই সত্যটা অনেক দেরিতে আমরা বুঝি। কখনো আমরা নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াই, অথচ সময় এলে সেই মানুষটাই উপকারের কথা অস্বীকার করে বসে। এই গল্পটা তাদের জন্য যারা কষ্ট পেয়েও ভালো হওয়া ছাড়ে না, কারণ তারা জানে উপকারের সত্যিকারের মূল্য মানুষের মুখে নয়, নিজের মনেই লুকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ এই অসাধারণ প্রসঙ্গটাকেই কেন্দ্র করে তোমাদের একটি গল্প শোনাব। এক গ্রামে রাহুল নামে একজন ছেলে থাকত। রাহুল ছিল খুব সাধারণ একজন মানুষ। নিজের কষ্টের মধ্যেও সে অন্যের পাশে দাঁড়াতে ভালোবাসত। একদিন গ্রামেরই একজন মানুষ শঙ্কর বড় বিপদে পড়ে রাহুলের কাছে সাহায্য চাইল। রাহুল শঙ্করকে কোনো প্রশ্ন না করেই নিজের জমানো টাকা দিয়ে তাকে সাহায্য করল। এর কয়েকদিনের মধ্যেই শঙ্করের অবস্থা অনেক ভালো হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে শুধু কৃতজ্ঞতা প্রকাশই করল না, বরং লোকজনের সামনে বলল, রাহুল তো কিছুই করেনি, আমি নিজেই সব সামলে নিয়েছি। এই কথাটা রাহুলের মনে গভীর আঘাত করল। সে কষ্ট পেল, রাগও হলো তার। এমনকি ভাবল সে আর কখনো কাউকে সাহায্য করবে না। কিন্তু সেদিন সন্ধ্যায় রাহুলের বৃদ্ধ বাবা বললেন, তুমি মন খারাপ করো না বাবা, তুমি সাহায্য করেছিলে মানুষের জন্য না, নিজের বিবেকের জন্য। কেউ অস্বীকার করলে তার চরিত্র প্রকাশ পায়, তোমার নয়। তার বাবার কথাগুলো রাহুলের চোখ খুলে দিল। কিছুদিন পর আরেকজন বিপদে পড়ল। রাহুল আবারও সাহায্য করল, কোনো প্রত্যাশা ছাড়াই। এবার তাকে কেউ দেখেনি, কেউ জানেও না, আবারও কেউ ধন্যবাদও দেয়নি। কিন্তু এবার রাহুলের মন ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা। সে বুঝে গেল, উপকার করলে স্বীকৃতি পাওয়াই আসল লক্ষ্য নয়, উপকার করতে পারার মানসিকতাই আসল সাফল্য। মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু ভালো কাজ কখনো হারিয়ে যায় না। সব উপকারেরই প্রতিদান মেলে না। কখনো মানুষ সাহায্য পেয়েও তা অস্বীকার করে ভুলে যায় যে কে তার পাশে দাঁড়িয়েছিল। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, সবাই কৃতজ্ঞ হবে না, তবুও ভালো থাকাটা বন্ধ করা যাবে না। দ্বিতীয়ত, মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু বিবেক কখনো মিথ্যে বলে না। তৃতীয়ত, নীরবে করা ভালো কাজই সবচেয়ে শক্তিশালী। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।